আমরা ছোটবেলায় যারা গেম খেলতাম তারা একটা বিষয় জানি, সেটা হচ্ছে গিয়ে গেমে কিছু চিট কোড থাকে। অর্থাৎ আমরা যখন ভাইস সিটি খেলতাম, ভাইস সিটিতে নাটার গানস, এএসপিআই, আরআইএনএ এরকম বেশ কিছু চিট কোড ছিল, সিওএস এরকম কিছু চিট কোড ছিল যে চিট কোড দিয়ে আমরা গেম খেলাটা আমাদের জন্য অনেক সহজ হইতো। সেরকমই আমার কাছে মনে হয় আমাদের লাইফে রাইট নাও একটা চিট কোড আছে, সেই চিট কোডটা হচ্ছে গিয়ে ক্লড এআই। ক্লড এআই ইজ আ এলএলএম টুল বা এজেন্টিক টুল, যেটা হচ্ছে গিয়ে অনেকটাই চ্যাট জিপিটির মতো, অনেকটাই জেমিনাইয়ের মতো, বাট চ্যাট জিপিটি জেমিনাইয়ের থেকে আমার কাছে মনে হয় এটার পটেনশিয়াল আসলে অনেক অনেক বেশি। এই ক্লড এআই টুলটা আমি লাস্ট 2 মান্থস ধরে ইউজ করছি এবং আমার কাছে মনে হচ্ছে দিস ইজ আ আনফেয়ার টুল টু হ্যাভ ইন দ্য লাইফ। সো এই আলোড়ন সৃষ্টিকারী ক্লড এআই, এই টেক দুনিয়ায় আলোড়ন সৃষ্টিকারী ক্লড এআই নিয়ে আমরা একটা মাস্টার ক্লাস করব। অর্থাৎ এই ভিডিওটি হবে যারা একদম নতুন, আগে কখনোই ক্লড এআই ইউজ করেননি, তারা কিভাবে একদম শুরু থেকে ক্লড এআই এর মাস্টার হতে পারবেন, অর্থাৎ তার রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটিসে কিভাবে ক্লড এআই এর প্রায় অলমোস্ট 12 প্লাস অ্যামেজিং ফিচার্স রয়েছে, এই ফিচারগুলো ইউজ করতে পারবেন, সেটাই দেখবো হচ্ছে আজকের এই ভিডিওতে। অর্থাৎ দিস গনা বি আ কমপ্লিট ক্লড এআই মাস্টার ক্লাস ইন বাংলা। সো লেটস বিগিন। তো আজকের ক্লাসে আমরা যেই টপিকগুলো কভার করব সেগুলো একটু আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি। সেটা হচ্ছে সবার প্রথমে আমরা কিভাবে ক্লড এআই ওপেন করতে হয় সেটা দেখব। আমাদের ক্লড এআই শুরু করার আগে অ্যাকাউন্টসে কি কি সেটিংস করতে হয় সেটা দেখব। আমরা কিভাবে ক্লড এআই থেকে বা চ্যাট জিপিটি থেকে ডেটা ক্লড এআই এ ইম্পোর্ট করতে পারি, অর্থাৎ আমরা এতদিন ধরে যেহেতু চ্যাট জিপিটি ইউজ করছি, চ্যাট জিপিটিতে আমাদের অনেক বেশি ইনফরমেশন রয়েছে, সেই ডেটাগুলো বা ইনফরমেশনগুলো আমরা কিভাবে চ্যাট জিপিটি থেকে ইম্পোর্ট ইম্পোর্ট করে ক্লডে নিয়ে আসবো সেটা দেখব। এর পাশাপাশি কিভাবে ক্লডে বেস্ট ওয়েতে চ্যাট করতে হয়, অর্থাৎ কোন মেথড ইউজ করে বা কোন ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা চ্যাট করব সেটা দেখব। ক্লড এআই এর স্কিলস কি জিনিস, কানেক্টরস কি জিনিস, প্রজেক্টস কি জিনিস, আর্টিফ্যাক্টস কি জিনিস, ক্লড কোওয়ার্ক কি জিনিস, ক্লড কোড কি জিনিস, সেই জিনিসগুলো আমরা দেখব। অর্থাৎ অলমোস্ট 9 থেকে 10টা টপিক আমরা কভার করব। তো সবার প্রথমে আমরা চলে আসি ক্লড এআই আমরা অ্যাকাউন্ট কিভাবে ওপেন করব। অ্যাকাউন্ট ওপেন করাটা আসলে খুবই সহজ। আপনারা সবার প্রথমেই আপনার নরমালি যেটা করবেন, ক্লড এআই লিখে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পরে এই যে ক্লডের দেখেন, আপনার এক ক্লড এত পপুলার যে এই ক্লডে দিয়ে সবাই কম্পিটিটর কিওয়ার্ডস দিয়েও আসলে গুগলের যে অ্যাড রান করে ভরায় ফেলতেছে। আচ্ছা, সো আমরা যেটা করব, আমরা এই ক্লড এআই এ আসবো। এই ক্লড এআই এ আসে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের যে জিমেইলটা, জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে দিব। দিয়ে আমরা কন্টিনিউ অ্যাজ ইমেইল অ্যাড্রেসটা সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আপনার কাছে একটি ওটিপি চাবে। কিছু সব ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে ওটিপি চায়। সো আপনাকে এই ওটিপিটা দিতে হবে। আর যদি ওটিপিটা না চায় তাহলে তো ইটস ভেরি ফাইন, আপনি হয়ে গেলেন। আসার পরে আপনাকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টটা আসলে দিতে হবে। এই যে এখানে আপনার ওটিপি আসবে, ওটিপি আসার পরে ভেরিফিকেশন করতে হবে। সো আমি ব্যাকএন্ড থেকে ভেরিফিকেশনটা অলরেডি করে রেখেছি। করে রাখার পরে আমি যেই অ্যাকাউন্টে ভেরিফিকেশনটা করে রেখেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, সো এই যে দিস ইজ দ্য ক্লড এআই। সো আমরা এটাকে একটু জুম আউট করা আছে। সো আমরা এটাকে একটু জুম ইন করে নেই। সো ক্লড এআইটা আপনারা ২ টা ভাবে ইউজ করতে পারবেন। আপনারা হচ্ছে গিয়ে এরকম ব্রাউজার থেকে claude.ai এটা লিখে আপনারা ইউজ করতে পারবেন, অথবা এই যে দেখেন ক্লডের একটা অ্যাপস পাওয়া যায়। সো আপনারা এই অ্যাপ থেকেও আপনারা হচ্ছে গিয়ে ক্লডের চ্যাট করতে পারবেন। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করতে পারেন। আপনারা যদি এখানে লেখেন যে ক্লড এআই অ্যাপ ডাউনলোড, সো ডাউনলোড করলে আপনারা অ্যাপও, ফোনের অ্যাপও ডাউনলোড করতে পারবেন। আপনারা হচ্ছে গিয়ে পিসিতেও আপনারা হচ্ছে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে দেখেন আমার এটা ডাউনলোড করা আছে। আমি মোস্টলি যেটা করি, আমি আসলে আ ডেস্কটপের যে অ্যাপটি আছে সেই অ্যাপটাই আমি ইউজ করি। আমরা যদি একটু ইন্টারফেসটা দেখানোর চেষ্টা করি, দেখেন সবার প্রথমে আমাদের এই যে এই সাইডটাতে ৩ টা অপশন থাকে। চ্যাট, কোওয়ার্ক এবং হচ্ছে গিয়ে কোড। সো আমরা কোডটা এই ভিডিওতে কভার করব না। কোডটা মোস্টলি হচ্ছে গিয়ে যারা কোডিং করে, যারা হচ্ছে গিয়ে কোনো টুলস বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যায় তারাই মোস্টলি ইউজ করে। আমরা আজকে মেইনলি কথা বলব চ্যাট এবং কোওয়ার্ক নিয়ে। যেগুলো আসলে ফ্রিতে ইউজ করা যায় সেগুলো নিয়েই আমরা আসলে কথা বলব। আচ্ছা, আমরা যখন এই কোওয়ার্কটা কিন্তু আপনারা দেখেন, আপনারা কিন্তু পিসিতে যখন ইউজ করবেন, আপনারা পিসিতে কিন্তু এই কোওয়ার্ক এবং হচ্ছে গিয়ে এই কোড, এই ২ টা অপশন কিন্তু পাবেন না। এটা শুধুমাত্র আপনারা ডেস্কটপ ভার্শনটাতেই পাবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ডেস্কটপটা ভার্শনটা ডাউনলোড করে নেন। আচ্ছা, এই যে বাম সাইডে যদি আমরা একটু ইন্টারফেসটা যদি একটু বুঝার চেষ্টা করি, এখানে দেখেন আমাদের চ্যাটের নিউ চ্যাটের অপশন আছে। অর্থাৎ আমরা যখন নতুন চ্যাট করব, আমরা এই নরমালি আমরা যে এরকম চ্যাট জিপিটিতে চ্যাট করি সেরকম আমরা হচ্ছে গিয়ে এইখানে চ্যাট করব। চ্যাট যদি করি হাই, হাউ টু লুজ 7 কেজি ওয়েট, ফর অ্যান এক্সাম্পল একটা সিম্পল একটা প্রম্পট দিয়ে দিলাম। সো ও দেখেন আমাকে এই যে নরমালি যে জায়গাটা, দিস ইজ আ ব্যাড এক্সাম্পল অফ প্রম্পটিং। সো আমরা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে আমরা হচ্ছে গিয়ে চ্যাট করতে পারি।
সো চ্যাটের পরে আমরা যদি একটু নিচে যাই, এখানে প্রজেক্টস আছে। প্রজেক্ট কি জিনিস সেটাও আমরা বুঝবো। আমাদের এই জায়গাটাতে আমাদের হচ্ছে গিয়ে প্রজেক্টসটা আমরা কভার করব। হোয়াট ইজ প্রজেক্ট, প্রজেক্টে কিভাবে কাজ করতে হয় সেটা আমাদের আছে। আচ্ছা, প্রজেক্টের পরে হচ্ছে গিয়ে আর্টিফ্যাক্টস। অ্যামেজিং একটা থিং আর্টিফ্যাক্টস। আর্টিফ্যাক্টস এর মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন মিনি অ্যাপ, HTML কিংবা হচ্ছে ইন্টারেক্টিভ কোনো প্রোগ্রাম আমরা ডিজাইন করতে পারি। সেটাকে আমরা আর্টিফ্যাক্ট বলি। এই আর্টিফ্যাক্টসও কিভাবে বানাতে হয় সেটাও আমরা দেখব। আচ্ছা, আর্টিফ্যাক্টস এর পরে এটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনি যদি কোনো চ্যাট এখান থেকে যদি স্টার করে রাখেন, স্টার করে রাখলে এইটা হচ্ছে গিয়ে আপনার এই জায়গাটাতে জিনিসটা থাকবে। ঠিক আছে? আচ্ছা। এরপরে যে প্রজেক্ট এখানে আসে, প্রজেক্টের পরে এখানে হচ্ছে গিয়ে চ্যাট আছে। চ্যাটের পরে বাকি রেস্ট অফ দ্য থিং আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অ্যাকাউন্টটা সেট করে নিতে হবে সবার ১ম এ। সো আমরা যেটা করব, আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করে প্রোফাইল থেকে আমরা হচ্ছে সেটিংস এ চলে আসব। সেটিংস এ চলে এসে আমরা আমাদের এখানে ফুল নেমটা দিব। ক্লড আপনাকে কি নামে ডাকবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। বেস্ট ওয়ার্ক আপনাকে কি ডিসক্রাইব করে, যেমন ধরেন আমি মার্কেটিং এর কাজ করি, আমি এখানে মার্কেটিং এ দিব। ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে এখানে বলতেছে যে হোয়াট পার্সোনাল প্রেফারেন্সেস শুড ক্লড কনসিডার ইন রেসপন্স। আচ্ছা, ক্লড এখানে জিজ্ঞেস করতেছে সে যখন চ্যাটের রিপ্লাই গুলো করবে সে কোন প্রেফারেন্স ইউজ করবে, আপনি আসলে কি ধরনের চ্যাট বেশি পছন্দ করেন। আচ্ছা, আমি যদি এখানে বলি অ্যাজ আই অ্যাম আ পারফরম্যান্স মার্কেটিয়ার অ্যান্ড আই লাভ টু হ্যাভ ডেটা, সো প্লিজ কিপ মাই চ্যাট অর রেসপন্স ডেটা প্যাকড। ঠিক আছে? সো দেখেন আমি ওকে বলে দিয়েছি যে আমি যেহেতু পারফরম্যান্স মার্কেটার এবং আমি ডেটা পছন্দ করি, তুমি যখনই আমাকে কোনো রেসপন্স দিবা চেষ্টা করবা রেসপন্সটা যেন ডেটা দ্বারা ব্যাক থাকে। আমাকে জেনেরিক রিপ্লাই আসলে দিও না। সো এটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, অ্যাকাউন্টসে যদি যাই, অ্যাকাউন্টসে হচ্ছে গিয়ে আপনি কোথায় সাইন ইন করা আছে সেটা আপনি হচ্ছে এখানে আপনাকে দেখাবে। প্রাইভেসি নরমাল অ্যাজ ইট ইজ প্রাইভেসি। তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে বিলিংটা হচ্ছে আপনার বিলিং ডিটেইলসটা দেওয়া থাকে। ইউজেসটা হচ্ছে গিয়ে ভেরি ইম্পোর্টেন্ট। যেহেতু আমি এখন রাইট নাও এইটাতে প্রো ভার্সনটা ইউজ করছি। প্রো ভার্সনে আপনার উইকলি লিমিটটা হচ্ছে গিয়ে রিসেট হয় এবং আপনার প্রত্যেকটা একটা সেশনের লিমিট থাকে। হ্যাঁ? সো হচ্ছে গিয়ে আমরা এই সেশনটাতে যেমন হচ্ছে আমাদের ৪ ঘন্টা করে একেকটা সেশন থাকে। এই সেশনটায় আমি ১৩% ইউজ করেছি। ঠিক আছে? এবং আমার আরো আদার্স যেই পুরাটা বাকি আছে এবং উইকলি আমার রিসেট হবে হচ্ছে গিয়ে মঙ্গলবারে। সো আমি এখন পর্যন্ত ২৮% ইউজ করেছি আর আমার হাতে ৩ দিন আছে। তো আমি অনেক আন্ডার ইউটিলাইজ করেছি। সো আমার যেটা হচ্ছে যে প্রো ভার্সনটা যেটা হুইচ ইজ মোর দেন এনাফ। যারা একটু মোটামুটি আমরা ধরেন যারা আ অত বেশি কোডিং এ কাজ করি না, অত বেশি ডেভেলপমেন্ট এ কাজ করি না, তাদের জন্য এই প্রো ভার্সনটাই ইজ এনাফ। আচ্ছা, এরপরে ধরেন আমরা এই কানেক্টর, ক্লড কোড এগুলা আস্তে আমরা পরের দিকে যখন যাব তখন আমরা বুঝবো। এখন আমি যদি একটু প্রাইজিংটা আপনাদেরকে দেখাই। সো প্রাইজিংটা দেখেন এইখানে হচ্ছে গিয়ে প্রাইজিংটা থাকে। আপনারা ফ্রি ভার্সনটা ৳0 দিয়ে আপনাদের শুরু হয়। এরপরে হচ্ছে গিয়ে প্রো ভার্সনটা $17 এ শুরু হয় এবং এরপরে হচ্ছে ম্যাক্স একটা আছে $100 এবং আপনারা চাইলে যেকোনো সময় আপনার প্ল্যান আপনি ক্যানসেল করতে পারবেন। আমি সিউর যেকোনো জায়গাতেই আমাদের হচ্ছে গিয়ে এখান থেকে প্ল্যান ক্যানসেল করার একটা অপশন আছে। এই যে আমরা এই বিলিং থেকে যেকোনো সময় আমাদের প্ল্যানটা আমরা ক্যানসেল করে নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, সো আমরা যেটা হচ্ছে যে ক্লাউডে অ্যাকাউন্ট ওপেন এবং অ্যাকাউন্ট সেটিংস এর যেই পার্টগুলো আছে সেটা দেখেছি। এখন আমাদেরকে তো আসলে ডেটা ইম্পোর্ট করে নিতে হবে ChatGPT থেকে। সো সেই ইম্পোর্টটা আমরা কিভাবে করব? আমরা যেটা করব, জাস্ট সিম্পলি আপনি যদি এখানে লিখে সার্চ করেন আ ChatGPT টু ক্লড ডেটা ক্লড মাইগ্রেশন এটা লিখে যদি আপনি সিম্পলি সার্চ করেন, সার্চ করার পরে এই যে আপনারা এই জায়গাটাতে claude.com import memory নামে একটা লিংকে আপনারা যেতে পারবেন। এখান থেকে গেট স্টার্টেড এ করে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে একটা ক্লড একটা প্রম্পট দিয়েছে। সো সিম্পলি আপনি যেটা করবেন এই প্রম্পটটা গিয়ে আপনি হচ্ছে গিয়ে ChatGPT তে যাবেন। সো ChatGPT তে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে সিম্পলি এই প্রম্পটটা দিতে হবে। কোথায় গিয়েছি আমরা? আমরা গিয়েছি হচ্ছে গিয়ে ক্লাউড সেটিংস ক্যাপাবিলিটি, অর্থাৎ আপনারা গুগলে সার্চ করে নিবেন ক্লাউড টু ChatGPT টু ক্লাউড মাইগ্রেশন। যাওয়ার পরে ও দেখবেন আপনাকে একটা এরকম একটা ChatGPT তে প্রম্পট দেওয়ার পর ও এরকম একটা আপনাকে হচ্ছে গিয়ে রেসপন্স করবে। সো এই রেসপন্সটা যেটা হচ্ছে এখানে সব আপনার সম্পর্কে ফুল ডিটেইলস আছে। অর্থাৎ আপনি হিস্টোরিক্যালি এতদিন ChatGPT র সাথে যা কথা বলেছেন, যা চ্যাট করেছেন সবকিছু এক্সপোর্ট করে নিয়ে নিচ্ছে ক্লড। সো এখান থেকে আসার পরে সিম্পলি আপনার ইনফরমেশন কি, আপনি কি জিতেছেন, না জিতেছেন, ঠিক আছে? সো এই যে টোটাল যত ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো আপনার কাছে চলে আসবে। আসার পরে সিম্পলি আপনি এটাকে কপি করবেন। কপি করে আপনার এই যে ক্লবের এখানে দিয়ে পেস্ট করে দিবেন, দিয়ে এড টু মেমোরি করে দিবেন। যেমন আমার এটা ধরেন অলরেডি এড টু মেমোরি করা আছে দেখে আমি আবার পুনরায় করছি না। আপনারা জিনিসটা পুনরায় করে নিতে পারেন।
সো আমাদের এই মোটামুটি ৩ টা জিনিস কভার করা হলো। কিভাবে আমরা হচ্ছে গিয়ে ক্লডে অ্যাকাউন্ট ওপেন করতে পারি। অ্যাকাউন্টের কি আসলে সেটিংস আমাদের করা উচিত। আমরা প্যাকেজগুলা দেখেছি এবং আমরা হচ্ছে গিয়ে প্রাইজিং দেখেছি, সবকিছু দেখেছি। এখন বেস্ট ওয়ে টু চ্যাট, আমরা ক্লডে আসলে চ্যাট কিভাবে করব? আচ্ছা, চ্যাট করার জন্য আমরা একটা স্ট্রাকচার ফলো করি। সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে AIM। আমি এর আগে একটা শর্টস, একটা রিলস একটা পাবলিশ করেছি। সেখানেও সেম জিনিসটাই বলা আছে। এইম ফর A ফর অ্যাক্টর, ঠিক আছে? অ্যাক্টর। আই ফর হচ্ছে গিয়ে আপনার ইনপুট অর হচ্ছে গিয়ে ইনফরমেশন আর এম ফর হচ্ছে আপনার মিশন কিংবা অবজেক্টিভ। অর্থাৎ আপনি ক্লডকে কি হিসেবে অ্যাক্ট করতে বলছেন, আপনি যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি একটা ব্যাড প্রম্পটের এক্সাম্পল দেই, ব্যাড প্রম্পট এক্সাম্পল, আই ওয়ান্ট টু লুজ 7 কেজি ওয়েট, ঠিক আছে? আচ্ছা, whereas আমি যদি একটা প্রপার প্রম্পট দেই, প্রপার প্রম্পট যদি হয় যে কনসিডার ইয়োরসেলফ অ্যাজ আ জিম, অ্যাজ আ জিম ইনস্ট্রাক্টর টপ জিম ইনস্ট্রাক্টর, ঠিক আছে? এটা গেল আমার এ। এখন আমি যেটা বলবো ইনপুট, আই অ্যাম 5'11" হাইট অ্যান্ড 80 কেজি অ্যান্ড আই হ্যাভ আ বিট ব্যাক পেইন। আমি এটা বলে দিচ্ছি কারণ আমি চাই ও আমাকে যে এক্সারসাইজগুলো দিবে সেগুলো যেন আমার ব্যাকে খুব বেশি প্রবলেম না হয়। আই হ্যাভ আ বিট ব্যাক পেইন ইস্যু। আই ওয়ান্ট টু লুজ 7 কেজি ওয়েট ইন নেক্সট 5 মান্থস, ঠিক আছে? আপনি যেমন থাকেন, আমি এই যে এইটা আমি একটু কপি করে নেই। কপি করে আমি তাকে ধরেন যেহেতু তার কাছে আমার কাছে এখন সব ইনফরমেশন আছেই, আমি সিম্পলি যদি লিখি যে আই ওয়ান্ট টু লুজ, আমি একটা নতুন চ্যাটে যাই। আচ্ছা, নতুন চ্যাট না, এখানেই লিখি আই ওয়ান্ট টু লুজ 7 কেজি, ঠিক আছে? 7 কেজি। ও আমাকে এখানে যেই প্রম্পটটা দিবে বা যেই রেজাল্টটা দিবে ভার্সেস আমি হচ্ছে গিয়ে পরবর্তীতে যখন আরো ডিটেইলসে দিব, দেওয়ার পরে আমাকে যে রেজাল্টটা দিবে এই দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল আসলে দিয়া থাকবে। আচ্ছা দেখেন, দেওয়ার পরে ক্লড কিন্তু অনেক সুন্দর করে আমাকে কারেন্ট সিচুয়েশন গুলো জিজ্ঞেস করছে। আমি কি ধরনের কাজ করি? আমি কি মোস্টলি ডেস্ক জব করি নাকি মডারেট অ্যাক্টিভ? যেমন আমি ধরেন যে মডারেটলি অ্যাক্টিভ, আমি মডারেটলি অ্যাক্টিভটা চেস করেছি। আচ্ছা, আমি কিভাবে আসলে আমার প্রেফার্ড অ্যাপ্রোচটা কি? আমি কি করতে চাই? আমি বোথ ডায়েট অ্যান্ড এক্সারসাইজ দুটাই করতে চাই। হাউ টা টার্গেটিং, দেখেন ও কিন্তু আমার কাছ থেকে সব ইনফরমেশন গুলো আসলে বের করে নিচ্ছে। আমি ওকে একটা খুব ভেগ একটা প্রম্পট দিয়েছি, ক্লডিয়ার অ্যামেজনেসটা হচ্ছে এই জায়গাটাতেই। ও আপনার কাছ থেকে আসলে ইনফরমেশন বের করে নিচ্ছে। দেখেন, ও কিন্তু সিম্পলি বের করে নিল। চ্যাট জিপিটি কিন্তু এটা আসলে করে না। ঠিক আছে? সো আমার কাছ থেকে ইনফরমেশন গুলো বের করে নিল, বের করে নিয়ে ও আমাকে একটা রেসপন্স দিবে। দেখেন, দেওয়ার পরে ও আমাকে খুব কি সুন্দর করে আমার টার্গেট লস কত, আমার টাইমলাইন কত, আমার উইকলি কত ডেফিসিট থাকবে, কত ডেইলি কাট থাকতে হবে। অ্যামেজিং! কি সুন্দর করে আসলে এই একটা বাজে প্রম্পটেও আসলে দিয়ে দিল। সো এখানে আমি যদি জিনিসটাকে আরো বেটার ওয়েতে দিতাম, সেক্ষেত্রে আরো বেটার রেসপন্স পেত। এখন ChatGPT কিভাবে আসলে এত ভালো রেসপন্স পাচ্ছে, এটার রিজন যেটা, সরি, ক্লড কিভাবে ভালো রেসপন্স পাচ্ছে, রিজন যেটা হচ্ছে আমি প্রিভিয়াসলি আসলে ক্লডের সাথে অনেক বেশি ডিসকাশন করেছিলাম এই বিষয়ে, সেখানে তাই এ পাচ্ছে। আপনি যদি শুরুতে থাকেন সেক্ষেত্রে সে হয়তো আপনাকে দিবে না। ঠিক আছে? পরবর্তীতে আমি যদি এইটাকে আরেকটু এই প্রম্পটটা যদি দেওয়ার চেষ্টা করি, এই প্রম্পটটা দিলে দেখবেন ও আমাকে আরেকটু বেটার ওয়েতে অ্যানালাইসিস করে ও হচ্ছে গিয়ে এখন যেহেতু ৫ মাসেরটা বলতেছে ২০ উইকের একটা ডিজাইনিং ব্যাক সেফ ওয়ার্কআউট প্ল্যান। দেখেন ও আমাকে একটা ব্যাক সেফ করতেছে। ও এখন আমার বিএমআই এবং টার্গেটটাও ক্যালকুলেট করতেছে। কারণ আমি এখানে বিএমআইটা বলে দিয়েছি। ঠিক আছে? সো দেখেন টার্গেট হাইট, ওয়েট, বিএমআই এত টার্গেট। ঠিক আছে? সো এরপরে ও আমাকে দেখেন আরো বেটার ওয়েতে কোন সপ্তাহে কত লুজ করতে হবে, ফাইনাল পুশ কততে কত যেতে হবে, ঠিক আছে? একদম সুন্দর মতো আমাকে রেজাল্টটা দিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে গিয়ে ক্লাউড চ্যাট। আচ্ছা, ক্লাউড চ্যাটের পরে আমরা যদি পরবর্তীতে আসি যে স্কিলস, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। সো স্কিলস পার্টটা যেটা করে আমরা যদি একটু কাস্টমাইজেশন এ চলে আসি, কাস্টমাইজেশন এ এসে আমরা যদি স্কিলস এ আসি, সো স্কিলসটা যেটা হচ্ছে আপনি কি ধরনের কাজ করেন বা আপনি হচ্ছে গিয়ে ক্লডকে কিভাবে স্কিল করতে চান? যেমন ধরেন আমাদের তো প্রত্যেকেরই অনেক স্কিল থাকে। আমার স্কিল কি, ধরেন আমার Facebook অ্যাডস ম্যানেজার স্কিল, Google অ্যাডস স্কিল, আমার ডেটা রিপোর্টিং বা অ্যানালিটিক্স হচ্ছে স্কিল। সো এরকম করে আপনি ক্লডকে কোনো একটা স্কিলে ট্রেন করতে পারেন। যেমন আপনি যদি দেখেন, আমি ক্লডকে রাইট নাও ৪ টা স্কিলে ডিভাইড করেছি। একটা হচ্ছে ক্যানভাস ডিজাইন অর্থাৎ ডিজাইনিং এ, একটা করেছি রিলের ট্রেনিং এ, একটা করেছি Facebook এর যে ড্যাশবোর্ড বা রিপোর্টিং যে অ্যানালিসিস সেটার স্কিলটা আমি তাকে শিখিয়েছি। সো সিম্পলি আমি নরমালি যেহেতু এখানে ক্লায়েন্টের অনেক রিপোর্টিং এর কাজ করি, এই কারণে আমি ক্লডকে আগে কিভাবে রিপোর্ট জেনারেট করতে হয়, কিভাবে ডেটা বুঝতে হয়, এই জিনিসটা আমি তাকে আসলে আগে শিখিয়েছি স্কিলের মাধ্যমে। এটা আপনারা কিভাবে করবেন? সিম্পলি আপনারা এই
প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে ক্রিয়েট স্কিল দিবেন, ক্রিয়েট স্কিল উইথ ক্লড দিবেন, হ্যাঁ? আচ্ছা, এখন ধরেন আপনি কি স্কিল শিখাইতে চান? আপনি যেমন একটা স্কিল আমি এখন শিখাচ্ছি, যেহেতু আপনার সাথে জিমের কথা হচ্ছে, ট্রেন ইয়োরসেলফ অ্যাজ আ প্রফেশনাল জিম ইন্সট্রাক্টর, ঠিক আছে? সো প্রফেশনাল জিম ইন্সট্রাক্টর, আচ্ছা এইটা না, জিম ইন্সট্রাক্টর না। আমরা যেটা করি, আমরা ধরেন যে ওকে দিয়ে Google Ads স্কিলটা আমরা শিখাবো, ঠিক আছে? আ প্লিজ প্লিজ ডেভেলপ আ স্কিল রিলেটেড টু, আ আচ্ছা, সো আমরা এখন ওকে যেটা দেখাবো, প্লিজ ডেভেলপ এ স্কিল রিলেটেড টু স্ক্রিপ্টিং ফর লং ফর্ম ভিডিও ইন ডিজিটাল মার্কেটিং ফর YouTube। সো আমরা ওকে একটা স্কিল শিখাচ্ছি, যেখানে আমি রেগুলার স্ক্রিপ্টের হেল্প নিব, কিভাবে ও লং ফর্ম ভিডিওর জন্য ডিজিটাল মার্কেটিং এর স্ক্রিপ্ট করবে, ঠিক আছে? সো এটা যেমন ওকে আমি একটা স্কিল শিখাতে চাচ্ছি। সো ও যেটা করবে, এখন টাইম নিয়ে জিনিসটাকে আ স্টাডি করবে। স্টাডি করে হচ্ছে গিয়ে ও স্কিল ডেভেলপ করবে। আচ্ছা, ঠিক আছে? ও যেটা করছে, এক্সিস্টিং যেই আমার স্ক্রিপ্ট গুলো আছে সেগুলো নিয়ে রেফারেন্স নিচ্ছে। এরকম করে ও একটা স্কিল ডেভেলপ করছে। সো এখন দেখুন, এই স্কিলটাকে শিখুক সে। তো দেখেন ও কি করছে, ও হচ্ছে কি YouTube স্ক্রিপ্টের করতেছে, ও রেফারেন্স ফাইল বানাচ্ছে, এসইও কিওয়ার্ড রেফারেন্সটা নিচ্ছে, যে কিভাবে আসলে এসইও কাজ করে এবং বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ভিডিও কি কি ধরনের কিওয়ার্ড রাখতে হয় সেই জিনিসগুলোও দিচ্ছে। এবং সে টোটাল অনেকক্ষণ ধরে কিন্তু সে আসলে স্কিলটা ডেভেলপ করছে। এই যে দেখেন, স্কিলটা ডেভেলপ করে একটা বিশাল একটা স্কিল সে ডেভেলপ করে ফেলেছে। ডেভেলপ করার পরে এখন সিম্পলি আমরা যেটা করব, আমরা সিম্পলি এই স্কিলটাকে সেভ করে দিব, ঠিক আছে? সেভ স্কিল করে যদি আমরা এখন জিনিসটাকে রেখে দেই, তার মানে আমার এই স্কিলটা সেভ হয়ে গিয়েছে। এখন স্কিলটা সেভ থাকলে হবে কি, দেখেন, স্কিলটা যখন সেভ থাকবে, এরপর আমরা যখন নিউ চ্যাটে যাব, আমি যখন এখানে লিখবো যে আই ওয়ান্ট টু ক্রিয়েট আ create a long form video on digital marketing roadmap for 2026 দেওয়ার পরে আমি যেটা করলাম, এসে এই হাইপেনটা দিয়ে আমি যেটা করলাম, আমি ইউটিউব লং ফর্ম স্কিলের যে স্কিলটা আছে সেই স্কিলটা আমি তাকে সেট করে দিলাম। সেট করে দিতে হবে, তখন তার যে প্রম্পট বা তার যে রিপোর্টের যেই কোয়ালিটি বা স্ক্রিপ্টের যে কোয়ালিটিটা, দ্যাট উড বি অ্যামেজিং, রাদার দ্যান আমি এইটা ছাড়া দিলে যে রেসপন্স পাবো, এটা দিলে আমি রেসপন্সটা আরো অনেক বেটার পাবো। সো এই হচ্ছে স্কিলস। আপনারা এরকম চাইলে তাকে ডিজাইনিং এর স্কিলে ট্রেন করাইতে পারেন। আপনি এটা মেইনলি আপনার অনেকটা ধরেন আপনার বাচ্চার মতো। আপনি বাচ্চাকে যেরকম স্কিল শিখান, আপনি চাইলে একে প্রি ডিফাইন্ড, এমন না যে সে স্কিল না দিলে সেই কাজগুলো করতে পারবে না। স্কিল না থাকলেও সে কাজগুলো করতে পারবে। বাট আপনি যখন তাকে স্কিলটা শিখাবেন, সে আরো তখন বেটার ওয়েতে আপনাকে অ্যান্সারটা দিতে পারবে। সো দিস ইজ হোয়াট স্কিল ইজ। এরপরে আমরা স্কিলের পরে সবচেয়েতে আমার পছন্দের যেই পার্টটা, যেটা আমাদের এইটা ডান, এগুলা আমাদের সব ডান, ঠিক আছে? আর এখন পর্যন্ত যারা আপনারা এসেছেন, ভিডিওটা দেখেছেন, বাংলাদেশে এসে ক্লডের এত ভালো ভিডিও আই ডোন্ট থিংক কেউ বাংলা ভাষায় করেছে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ ডু লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এই তো। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে কানেক্টর। কানেক্টরে যদি আসি, সো কানেক্টর মেইনলি জিনিসটা কি? কানেক্টর হচ্ছে, আমরা যখন চ্যাটে চলে যাব, আমরা ধরুন কোনো একটা চ্যাট আমরা যখন শুরু করছি, যেমন এই লুজিং এটাতেই যদি যাই, লুজিং 7 কেজি ওয়েট। সো এখান থেকে আপনারা এই প্লাস বাটনে ক্লিক করে এইখানে কানেক্টর আছে, হ্যাঁ? কানেক্টর থেকে আপনারা এড কানেক্টরে যেতে পারেন। সো কানেক্টর মানে আপনি এখান থেকে এসে সর্ট বাই যখন পপুলারে দিয়ে দিবেন, আপনারা হচ্ছে গিয়ে Google Chrome, Gmail, আপনার ক্যালেন্ডার, প্রত্যেকটা জিনিসের সাথে আপনি জিনিসটাকে কানেক্ট করতে পারবেন। দ্যাটস দ্য বিউটি অফ ক্লড এআই। মানে যেখানে আপনি ChatGPT তে আপনি কিন্তু এই কানেক্টর গুলো ইউজ করতে পারেন না। ChatGPT কিন্তু কাজ করে কি হিসেবে? ChatGPT কাজ করে কমপ্লিটলি হচ্ছে গিয়ে লার্জ ল্যাঙ্গুয়েজ LLM হিসেবে, হ্যাঁ? LLM হিসেবে। where as ক্লড কিন্তু কাজ করে যে LLM প্লাস এজেন্টিক এআই। অর্থাৎ এই ২ টার একটা মিক্সচার। অর্থাৎ ও শুধু আপনাকে রেসপন্স করবে না, আপনাকে কাজও করে দিবে। সিম্পলি দেখেন, আমরা যদি কানেকশনটা ইউজ করি, যেমন আমার এখানে কানেক্ট করা আছে, অনেক কিছুই কানেক্ট করা আছে। যেমন আমি যদি এখানে যাই, দেখেন আমার কানেক্টরে আমার হচ্ছে গিয়ে Google ক্যালেন্ডার কানেক্ট করা, Google ড্রাইভ কানেক্ট করা, আমার হচ্ছে মিরো কানেক্ট করা। ঠিক আছে? আমার জিমেইলও কানেক্ট করা আছে। সো আমি এখন যদি জিমেইলটা কানেক্ট করি, যেমন আমি যদি একটা এই জিনিসটা যে লিখেছি প্ল্যানটা, সো শেয়ার দিস শেয়ার দিস প্ল্যান সামারি, আচ্ছা ইমেইল দিস প্ল্যান সামারি টু ফাহিমুল খান, ফাহিমুল fahimul.rafi@gmail.com from my connected email। সো ওকে আমি যেটা বলছি যে এই যে প্ল্যানটা, এই প্ল্যানটা তুমি হচ্ছে গিয়ে
ইয়া করো, একটা সামারি তুমি fahimulkhan.com@gmail.com এইটাতে পাঠাও। আমার ক্লডের সাথে আমার আরেকটা জিমেইল কানেক্ট করা আছে। সো ওই জিমেইল থেকে এখন যেটা করবে, এইটা ফাহিমুল খান আমার যে ইমেইলটা আছে ওখানে পাঠাবে। সো আমরা একটু দেখি। এই যে দেখেন, ও আমার জিমেইলের প্রোফাইল নিয়েছে, আমার হচ্ছে জিমেইলটাকে ড্রাফট করছে, ঠিক আছে? ড্রাফট করে এখন ও হচ্ছে গিয়ে পাঠাবে। এটা কিন্তু আপনারা কানেক্ট খুব সহজেই করতে পারবেন। আপনার এই কানেক্টরে এসে, অ্যাড কানেক্টরে এসে এখানে আপনারা যখন হচ্ছে গিয়ে জিমেইল লিখে সার্চ করবেন, এই যে আমার যেহেতু অলরেডি কানেক্ট করা আছে, আপনারা জাস্ট সিম্পলি কানেক্ট দিলেই জিনিসটা হচ্ছে গিয়ে কানেক্ট হয়ে যাবে। সো এভাবে করে আপনারা পিডিএফ এর সাথে কানেক্ট করতে পারবেন, এক্সেল এর সাথে কানেক্ট করতে পারবেন, ক্রোম এর সাথে কানেক্ট করতে পারবেন, ক্যালেন্ডারের সাথে করতে পারবেন, ড্রাইভের সাথে করতে পারবেন। অ্যামেজিং, অ্যামেজিং। মানে আমি জাস্ট লাস্ট ১ মাস, ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহ ধরে এই জিনিসটার মধ্যেই ডুবে আছি। আমি ডিজিটাল মার্কেটিং এর লেখাপড়া সবকিছু বাদ, আমি জাস্ট এইটাতেই শিখছি, এইটার মুগ্ধতাটাই আসলে বুঝার চেষ্টা করছি। সো এই যে দেখুন, সো হচ্ছে গিয়ে ইমেইলটা ড্রাফট করবে, ড্রাফট করে পাঠাবে। আচ্ছা, সো আমাকে ও বলছে যে আমাকে একটা ড্রাফট করে পাঠিয়েছে ফুল প্ল্যান। এখন ও যদি আমাকে বলছে তুমি যদি ড্রাফটটা দেখতে চাও দেখতে পারো, আমি দেখবো না, সেন্ড সেন্ড ইট। আমি জাস্ট ওকে বলে দিলাম তুমি পাঠাও, আমার এখন দেখার ইচ্ছা নাই, টাইম নাই। সো ও যেটা করবে, ও ড্রাফটটা করে পাঠিয়ে দিবে। এখন আমরা যেটা করবো, আমরা একটু দেখবো, ওয়েট করবো যে মেইলটা আমাদের কাছে আসে কিনা। তো আমার হাত কিন্তু দেখেন এই যে উপরে, আমি কিন্তু কোনো কিছু নিজে কোনো মেইল লিখছি না। সো ওকে আমি বলেছি পাঠানোর জন্য। আচ্ছা, ও যেটা করেছে দেখেন, ও একদম কমপ্লিটলি ড্রাফটটা ক্রিয়েট করে দিয়েছে। আমরা যদি এখন একটু ক্লিক করি, ওপেন লিংকে যাই, ওপেন লিংকে গেলে একদম আমার যে মেইলটা, যেটা সেই প্রপার যে মেইলটা যে ক্রিয়েট করেছে ওই মেইলটা আসলে, আচ্ছা আমরা যদি যাই, সো যদি ইমেইলটাতে যাই, এই যে আমাদের যেই জিমেইলটা, এখানে যদি আমরা যাই, যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পারবো যে ও ড্রাফটে আসলে, এই যে যদি আমরা ড্রাফটে যাই, এই যে দেখেন, ইওর পার্সোনালাইজ 5 মান্থস প্ল্যান, অ্যামেজিং রাইট? ও পুরো প্ল্যানটা ড্রাফট করে এখানে রেখে দিয়েছে। সিম্পলি আমাকে যেটা করতে হবে, এই সেন্ড বাটনটাতে ক্লিক করতে হবে। সো ক্লড এখানে যেটা বলছে, ও নিজে থেকে আসলে জিনিসটা পাঠাতে পারবে না। সো সিম্পলি তোমাকে যেটা করতে হবে, তোমাকে আসলে একটু হিট বাটনটা, সেন্ড হিট বাটনটা তোমাকে আসলে করতে হবে। সো সিম্পলি আপনারা এই যে দেখেন, আমাদের এই একটা হিট বাটন তো দিতেই পারি, তাই না? সো এসে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি যেটা করব, এই ইমেলটা ওপেন করব, ওপেন করে এখান থেকে আমরা সেন্ড বাটনে ক্লিক করে দিব। তাহলে এই যে দেখেন, এখানে ইমেলটাও বলে দিয়েছে। অ্যামেজিং। আচ্ছা, এরপর যেটা হচ্ছে ক্লডিন, এটা গেল কি আমার হচ্ছে গিয়ে জিমেইলে। এখন আমরা চাইলে যদি গুগল ড্রাইভ থাকে, আপনার ড্রাইভে কানেক্ট করে ডিরেক্টলি ড্রাইভেও হচ্ছে কোনো একটা ফাইল আপলোড করতে পারবেন। যেমন ড্রাইভে আপলোড করতে পারবেন, কাউকে পাঠাইতে পারবেন। সো এটা হচ্ছে গিয়ে কানেক্টরের ইয়ে। এখন যদি ক্যালেন্ডারে আসে, আমার ক্যালেন্ডার কানেক্ট করা আছে। আমি যদি বলি সেট আ ক্যালেন্ডার মিটিং ইনভাইট, মিটিং উইথ আমি দিয়ে দিলাম মাস্টারিং digitalfahim@gmail.com ফর টুমোরো 3 PM। সো আমি এখন ওকে বলে দিচ্ছি যে তুমি মাস্টারিং ডিজিটাল ফাহিমের সাথে কালকে একটা মিটিং ক্যালেন্ডার সেট করো। যেহেতু আমার এখানে ক্যালেন্ডারটা কানেক্ট করা আছে, ও যেটা করবে এখান থেকে ইজিলি আমার হচ্ছে গিয়ে এই ইয়ারটা ক্যালেন্ডারে কানেক্ট করে দিবে। আচ্ছা, সো নট এনেবল, আচ্ছা আমাকে কানেক্টরটা এনেবল করে না, আমি সিম্পলি যেটা করবো, এখান থেকে গুগল ক্যালেন্ডারটা এনেবল করে দিবে, যে আমি এনেবল করে দিয়েছি। এনেবল করার পরে যেটা করবে, ও দেখেন, আচ্ছা, সো ইটস রিকানেক্টেড। আচ্ছা, সো আমি গুগল ক্যালেন্ডারটা আবার কানেক্ট করেছি। কানেক্ট করার পর আমার কাছে এক্সেস চাচ্ছে, আমি তো অ্যালাউ দিয়ে দিচ্ছি। সো অ্যালাউ দেওয়ার পরে এখন যেটা করবে, ও হচ্ছে গিয়ে এই মিটিং ইনভাইট ডান, ক্যালেন্ডার ইনভাইটটা হয়ে গিয়েছে। সো এখন আমি যদি একটু আমার মেইলে আসি, মেইলে এসে এই যে দেখেন, আমি যদি একটু মেইলে একটু যদি রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে আমি হচ্ছে গিয়ে ওই মেইলটাতে যাই, এই মেইলটাতে আমি হচ্ছে গিয়ে একটা রিফ্রেশ দেই। এই যে রিফ্রেশ দেই, এই যে দেখেন আমার ইনভাইটেশনটা কিন্তু চলে এসেছে। হ্যাঁ, সো কার কার সাথে হচ্ছে গিয়ে মিটিং, কখন মিটিং, কয়টায় মিটিং, এই যে ঠিক আছে। তো মিটিং ইনভাইট, অ্যামেজিং রাইট? সো এভাবে আপনারা মিটিংটাও ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, সো আমাদের গেল কি কি কমপ্লিট করলাম, আমরা কানেক্টর কমপ্লিট করলাম, স্কিল কানেক্ট কমপ্লিট করলাম। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে গিয়ে প্রজেক্টসে। সো প্রজেক্টসটা কি, আমরা যদি একটু প্রজেক্টসে আসি, প্রজেক্টস হচ্ছে আপনার ছোট ছোট ডিফারেন্ট ধরেন, আপনি মনে করতে পারেন আপনার কম্পিউটারের এক একটা বিভিন্ন ফোল্ডার। সো আপনি এই ফোল্ডারটাতে নর্মালি যখন আপনি চ্যাট করেন, চ্যাটের যে হিস্টোরিগুলো, এগুলো হচ্ছে গিয়ে 24 আওয়ার্স পরে কিছু কিছু হিস্টোরি চলে যায়। আপনি আইদার যদি আপনি না এখান থেকে, এই যে সেটিংস থেকে আপনারা এখানে একটা ইয়া করে রাখা যায়, আপনার হচ্ছে গিয়ে একটা সেকেন্ড, এই অ্যাকাউন্টে এসে আপনি হচ্ছে অ্যাকাউন্টে এসে ক্যাপাবিলিটিস এসে আপনি হচ্ছে গিয়ে এই যে রিমেম্বার রেলেভেন্ট কনটেক্সট, এটা আপনি হচ্ছে গিয়ে অন করে রাখবেন। আচ্ছা, সো প্রজেক্টটা আসলে কি করে, আমরা যদি আবার একটু প্রজেক্টে চলে যাই, প্রজেক্ট হচ্ছে ছোট ছোট ডিফারেন্ট ফোল্ডার। যেমন আমি যদি একটা প্রজেক্ট করি যে হেলথ কেয়ার, ঠিক আছে, হেলথ কেয়ার, মাই হেলথ কেয়ার। সো এখানে ইন দিস প্রজেক্ট ইউ উইল হেল্প মি লিড আ
হেলদি লাইফ অ্যান্ড ইমপ্রুভ বাই ব্লাড মার্কার্স। ঠিক আছে? মানে যেটা হচ্ছে যে আমি বিভিন্ন প্রত্যেক বছর হচ্ছে গিয়ে আমি ব্লাড মার্কার গুলো চেক করি, আমার ডায়াবেটিস চেক করি, আমার হচ্ছে গিয়ে হেলথি কোলেস্টেরল কত আছে সেটা চেক করি। তো আমি এটা একটা ফোল্ডার একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। এখানে আমি যেটা করতে পারি অনেক ফাইলস, রেফারেন্স বিভিন্ন আমি নরমালি যেটা করি এখানে আমি হচ্ছে গিয়ে আমার যেই রিপোর্ট গুলা থাকে, রিপোর্ট গুলা আমি হচ্ছে রিপোর্ট অ্যাজ ইন হচ্ছে গিয়ে আমার যে হসপিটালের যে রিপোর্ট গুলা থাকে, ল্যাব রিপোর্ট গুলা, এই ল্যাব রিপোর্ট গুলো আমি সবগুলো এখানে ওকে দিয়ে রাখতে পারি। দিয়ে রেখে আমাকে যেমন ধরেন ওকে আমি দিয়ে রেখে বলতে পারি যে তুমি এই ল্যাব রিপোর্টগুলো দেখো, ল্যাব রিপোর্টগুলো দেখে তোমার কি মনে হয় কি কি আসলে ইমপ্রুভ করা উচিত, আমার লাইফে কি কি চেঞ্জ আনা উচিত। এটা হচ্ছে আমার একটা ব্লাড টেস্টের রিপোর্ট। তো আমি ধরেন ওকে আমার যে যতগুলো রিপোর্ট আছে সবগুলো রিপোর্ট দিয়ে দিলাম। রিপোর্ট দিয়ে আমি ওকে বলতে পারি যে এটা তুমি রাখো, আমার এই টেস্ট দেখে দেখে কি কি চেঞ্জেস আনা প্রয়োজন সেটা তুমি আমাকে বলো। সো এটা গেল একটা হেলথ কেয়ার প্রজেক্ট, জিমের একটা ফিটনেস প্রজেক্ট আছে। আমার আরেকটা প্রজেক্ট থাকতে পারে হচ্ছে ইউটিউব শর্ট ফর্ম, যেখানে আমি ওকে বিভিন্ন বার হচ্ছে একই ধরনের কথা আমি এই প্রজেক্টের মধ্যেই বলে যাব। বা ধরুন আমি একটা কোনো ওয়েবসাইট ডেভেলপ করতে চাচ্ছি, সেইখানে যদি আমি থাকে বারবার রেফারেন্স আমার তখন আমাকে যেটা হবে চ্যাটের মতো আমাকে হচ্ছে হারিয়ে যাবে না। এই প্রজেক্টে থাকলে ওর কাছে প্রপার কনটেক্সট গুলা থাকে। আপনি ওর সাথে কি নিয়ে কথা বলছেন ও বারবার আপনাকে নতুন করে আপনাকে প্রম্পট দিতে হবে না, বা নতুন করে আপনাকে ওকে ইনপুট দিতে হবে না। ও প্রিভিয়াস যে হিস্টোরিগুলো বা আপনার যে প্রজেক্ট বা ফাইলস বা যে ডেটাগুলা, এই ডেটাগুলা ওর কাছে থেকে যায়। সো দিস ইজ হোয়াট প্রজেক্ট ইজ। আচ্ছা, প্রজেক্টের পরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আর্টিফ্যাক্টসটা। সো আর্টিফ্যাক্টসটা নিয়ে আমরা একটু টাইম নিয়ে ডিসকাস করব। সো এখন আমরা বোঝার চেষ্টা করি আর্টিফ্যাক্টস কি জিনিস। আচ্ছা, আর্টিফ্যাক্টসটা কি জিনিস সেটার আগে একটু আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন এই আর্টিফ্যাক্টস ক্রিয়েট করে এটা আমি আমার ওয়েবসাইটেও এইচটিএমএলটা অ্যাড করে ফেলেছি। সো আমরা যদি একটু দেখি, এই যে দেখেন আমরা এই যে একটা টুলস, একটা ক্যালকুলেটর ক্রিয়েট করেছি। এটা হচ্ছে আর্টিফ্যাক্টস এর মাধ্যমে ক্রিয়েট করেছি, ক্লডের আর্টিফ্যাক্টস এর। সো সেখানে কেউ যখন তার সেল প্রাইস, প্রোডাক্ট কস্ট, সেলিং প্রাইস এবং আদার কস্ট যদি কেউ যখন বলে এবং সে টার্গেট কত প্রফিট মার্জিন সে রাখতে চাচ্ছে, ধরুন কেউ 30% প্রফিট মার্জিন রাখতে চায়, তার সে ম্যাক্সিমাম কস্ট পার সেল অর্থাৎ এক একটা সেলে সে ম্যাক্সিমাম কত খরচ করতে পারবে সেটা বলে দিবে, তার মিনিমাম রোয়াস কত হওয়া উচিত সেটা বলে দিবে, এবং তার টার্গেট প্রফিট কত, কত টাকায় সেল করতে হয়, তো সেই জিনিসটা বলে দিবে। এইরকম অ্যামেজিং টুলস আসলে আর্টিফ্যাক্টস এর মাধ্যমে ক্রিয়েট করা যায়। সো আমি যদি আপনাদেরকে দেখাই যে কিভাবে আসলে আমরা এই আর্টিফ্যাক্টস গুলো ক্রিয়েট করতে পারি, এটার জন্য সিম্পলি আপনাকে আর্টিফ্যাক্টস অপশনটাতে চলে আসতে হবে। এই আর্টিফ্যাক্টস অপশন থেকে আমি যদি আমার আরেকটা আর্টিফ্যাক্টস আপনাদেরকে দেখাই, যেটা আমি ব্রেক ইভেন রোয়াস ক্যালকুলেটর হিসেবে বের করেছি। কারণ অনেক সময় আমার পার্টিসিপেন্টরা আসলে বুঝতে পারে না যে তারা আসলে কত টাকা পর্যন্ত, কত অ্যামাউন্ট পর্যন্ত আসলে স্কেল করবে। সো সেই জিনিসটাও আমরা একটা আর্টিফ্যাক্টস এর মাধ্যমে ক্রিয়েট করেছি। আমি যদি একটা আর্টিফ্যাক্টসটা আপনাদেরকে দেখাই, যেমন দিস আর্টিফ্যাক্টস, ঠিক আছে? সো এই আর্টিফ্যাক্টসটা আমরা একটু যদি ক্রোমে বা ব্রাউজারে নিয়ে যাই, এখানে আমার প্রোডাক্টের প্রফিট মার্জিন কত এটা যদি আমি বলে দিই, ধরেন আমার একটা কোনো পার্টিকুলার একটা প্রফিট মার্জিন হচ্ছে 40%, এটা বলে দিলে এই আর্টিফ্যাক্টসটা আমাকে বলে দিবে আমার ব্রেক ইভেন রোয়াস আসলে কত হওয়া উচিত। সো দিস ইজ আ ক্যালকুলেটেড টাইপ অফ থিং, রাইট? এখানে হচ্ছে গিয়ে আপনার একটা এইচটিএমএল বেস ব্রাউজার বেসে আপনার একটা অ্যাপ তৈরি করে দেয়। এটার জন্য আপনার কোনো রিকোয়েস্ট থাকবে না, আপনি চাইলে এগুলা পাবলিকলি শেয়ার করতে পারেন। যেমন এই আর্টিফ্যাক্টস আমি হচ্ছে পাবলিকলি শেয়ার করতে পারি। যে কেউ চাইলে এখান থেকে আমাকে ইউজ করতে পারে। এরপর ধরেন আমার আরেকটা ফ্রেন্ড বানিয়েছে এক পরিচিত আ যেমন আমার আরেকজন পরিচিত আরেকজন বানিয়েছে। সে বানিয়েছে হচ্ছে একটা এই আর্টিফ্যাক্টস এর মাধ্যমে একটা জাকাত ক্যালকুলেটর বানিয়েছে। সো আমরা এরকম চাইলে আপনারা মজার আর্টিফ্যাক্টস আপনারা আপনাদের ইউজফুল আর্টিফ্যাক্টস গুলো বানাতে পারেন। এটার জন্য সিম্পলি আপনাকে যেটা করতে হবে, এই আর্টিফ্যাক্টস এর এখানে এসে আমরা হচ্ছে গিয়ে ক্লড এর এখানে এসে, যেমন এটা ধরেন আমরা একটু ব্যাক এ যাই। তো সিম্পলি আমরা যেটা করব, এখান থেকে আবার আমরা হচ্ছে গিয়ে এইটাকে একটু করে এখান থেকে আর্টিফ্যাক্টস এ এসে আপনারা নিউ আর্টিফ্যাক্টস এ এসে আপনারা কি বানাতে চান এটা আপনারা হচ্ছে গিয়ে এখানে ডিটেইলস আপনাকে দিতে হবে। একটু গুছিয়ে আসলে বলতে হবে যে আমি এই জিনিসটা বানাতে চাই, এইটা বানাতে চাই। ঠিক আছে? সো আমি আপনাদেরকে কিছু প্রম্পট ডেসক্রিপশনে কিছু আমার যে প্রিভিয়াস যে আর্টিফ্যাক্টস গুলো আছে সেগুলোর প্রম্পট গুলো আমি আপনাকে দিয়ে দিব। অর্থাৎ কিভাবে কথা বলে আসলে এই জিনিসগুলো বানানো হয়েছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। পরবর্তীতে আপনারা নিজেরা ঘাটাঘাটি করলেই আসলে এরকম অনেক আর্টিফ্যাক্টস বানাতে পারবেন। সো আর্টিফ্যাক্টস এর পরে আমাদের সবচাইতে মজার আরেকটা অ্যামেজিং যে পার্ট আছে, ক্লড কোওয়ার্ক। এই ক্লড কোওয়ার্কটা ইউজ করতে হলে আপনাকে আসলে পিসি লাগবে। শুধুমাত্র ডেস্কটপ থেকেই, ডেস্কটপের এই অ্যাপের মাধ্যমে আপনারা এই ক্লড কোওয়ার্কটা ইউজ করতে পারবেন। এবং ক্লড কোওয়ার্কটা যেটা করে, এটা আপনার হয়ে আপনার সে পিসিতে সে কাজ করবে, অর্থাৎ আপনার ডেস্কটপে সে কাজ করবে। আমি যদি আপনাদেরকে একটা কুইক একটা রাউন্ড ডাউন দেখাই, যেমন ধরুন আমার এখানে
আমার এখানে হচ্ছে গিয়ে একটা ডেস্কটপে একটা ফোল্ডার আছে। ঠিক আছে? ডেস্কটপে একটা ফোল্ডার আছে মুনিয়া স্কুল নাম। এখানে ধরেন অনেক হিবিজিবি অনেক ফাইল আছে। সো আমি সিম্পলি যেটা বলতে পারি এখান থেকে আমি ওকে এই ফোল্ডারটা দেখিয়ে দিয়ে যে আমি হচ্ছে ধরেন আমি আমার এই যে ডেস্কটপে গিয়ে আমি হচ্ছে গিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এই ফোল্ডারটা ওপেন করলাম। অ্যালাও অলওয়েজ আমি এটা দিলাম। দিয়ে বললাম যে অর্গানাইজ দ্য ফোল্ডার। সো এই যে দেখেন আমি একটু আপনাদেরকে আগে ফার্স্ট এ দেখাই। আমার যদি হচ্ছে গিয়ে যাওয়ার পরে এই যে দেখেন হিবিজিবি অনেক কিছু ফাইল, রাইট? সো আমি যখন এটাকে অর্গানাইজ করতে বলে দিচ্ছি, ও যেটা করবে এই ফোল্ডারটাকে ও হচ্ছে দেখবে কি ধরনের ফাইল আছে ওটা বুঝবে। বুঝে ও পুরা জিনিসটাকে আসলে হচ্ছে অর্গানাইজ করে দিবে। সো আমরা একটু পরে আসলে দেখি। আচ্ছা, ও আমাকে জিজ্ঞেস করছে যে কিভাবে অর্গানাইজ করতে চাও? আমি ফাইল টাইপ ওয়াইজ করতে চাই। সো আমি ওকে বলে দিলাম যে আমি ফাইল টাইপ ওয়াইজ এই ফোল্ডারটাকে অর্গানাইজ করতে চাই। সো ও তখন যেটা করছে বিভিন্ন কাজ করে ওই যে দেখেন ওর প্রোগ্রেস গুলা কি করতেছে, ক্রিয়েটিং সাব ফোল্ডার, মুভিং স্ক্রিনশট একটা করে কমপ্লিট করবে। একটা করে কমপ্লিট করে ও হচ্ছে এখানে মার্ক ডাউন করে দিবে। এই যে ডান, ও করে ফেলেছে। এখন আমরা চলেন একটু ফোল্ডারটাতে যাই। আমরা যদি ডেস্কটপে গিয়ে মুনি স্কুল ফোল্ডারটাতে যাই, এই যে দেখেন হিবিজিবি ছিল প্রত্যেকটা কি সুন্দর করে ফোল্ডার করে দিয়েছে। আমার যে জিনিসটা হয়তো করতে আধা ঘন্টা লাগতো, ২০-৩০ মিনিট লাগতো সেই কাজটা ইনস্ট্যান্টলি করে দিয়েছে। দিস ইজ দ্য অ্যামেজিংনেস অফ ক্লাউড কোয়ার্ক। সো এই হচ্ছে মোটামুটি একটা ইন্ট্রোডাক্টরি লেভেলের মাস্টার ক্লাস। আরো অনেক আসলে অ্যাডভান্স কাজ এটাতে করা যায়। কোয়ার্ক দিয়ে কোড দিয়ে আরো অনেক অ্যাডভান্স কাজ করা যায়। আমি এখনো এক্সপ্লোর করছি। পরবর্তী আপনারা যদি এই ভিডিওটা এই পর্যন্ত আসেন, যে এসে যদি হচ্ছে অ্যাডভান্স পার্টটা চান, সেক্ষেত্রে কমেন্ট করুন হচ্ছে অ্যাডভান্স ক্লড লিখে যদি কমেন্ট করেন, আমি বুঝতে পারবো যে আপনাদের এই ধরনের ভিডিওতে ইন্টারেস্ট আছে এবং আমি পরবর্তীতে এইটারই ক্লডের আরেকটা অ্যাডভান্স মাস্টার ক্লাস ভার্সন 2 আমি আপনাদের জন্য প্রিপেয়ার করে নিয়ে আসবো। সো কমেন্ট করুন অ্যাডভান্স ক্লড। ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ওয়ান্স অ্যাগেন টিল দেন গুডবাই।